সম্পূর্ণ এসআইআর বাতিল করে দেব, অভিযোগ সত্য হলেই কড়া সুপ্রিম কোর্ট। ভয়ানক নির্দেশিকা জারি, একটা ছোট্ট ভুল করলেই এসআইআর ফর্ম ফিলআপে জেল পর্যন্ত হতে পারে, সতর্ক করল নির্বাচন কমিশন। খসড়া তালিকায় কোনোভাবেই ভুতুরে ভোটার থাকা চলবে না, বিএলওদের সেই মতো কাজ করতে বলুন নির্দেশ কমিশনের। দরিদ্র মহিলাদের জন্য নিজেকে উৎসর্গ করেছি, মমতা ডিলিট প্রদান করে বলল ওয়াকায়ামা বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের এজলাসে এসআইআর মামলা শোনেন তিনি, এবার ফর্ম গেলেন বিচারপতি বাগচির বাড়িতে। দিল্লি বিস্ফোরণ জঙ্গি হামলা, ঘোষণা কেন্দ্রের, ফের শুরু হতে পারে অপারেশন সিন্দুর। শুনানি শেষ হলেও স্থগিত রায়দান, হাইকোর্টে ঝুলে প্রাথমিকের 32,000 শিক্ষকের ভাগ্য। মোটেই এক পেশে নয়, বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত দিল এক্সিট বুথ ফেরত সমীক্ষা। স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার। বাচ্চাদের ট্রেনে কোনো টিকিটই লাগবে না, রেলের নতুন নিয়মে বিরাট ছাড়। এসআইআর ঘোষণার 8 দিনের মাথায় নিয়মে বিরাট পরিবর্তন, ফর্ম জমা দেওয়ার আগে জানতেই হবে আপনাকে। এবং এর সাথে রয়েছে আজকের বাছাই করা আরো অসংখ্য একাদম তাজা খবর, যা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর নিয়ে। ইস্যুতে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ দোলা সেনের দায়ের করা মামলা আজ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট মামলা। দুই বিবাদী ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে নোটিশও ইস্যু করলো বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চ। আগামী 30 নভেম্বর মামলা শুনানি হবে, তার 2 দিন আগে 24 নভেম্বর কমিশনকে লিখিত জবাব জমা দিতে হবে। এদিন প্রাথমিক শুনানির পর্যবেক্ষণে বিচারপতি সূর্যকান্ত আবেদনকারী আইনজীবীকে বলেন, নির্বাচন কমিশনের জবাব দেওয়ার পর আপনাদের বক্তব্য জমা দেবেন। সেই বক্তব্য যদি সত্যি অভিযোগ সংক্রান্ত তথ্য প্রমাণ দিতে পারেন তাহলে প্রয়োজনে এসআইআর প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। কলকাতা হাইকোর্টেও চলছে এসআইআর সংক্রান্ত মামলা, তবে সুপ্রিম কোর্টে একই ধরনের মামলা গ্রহণ করেছে, তাই কলকাতা হাইকোর্ট এই ইস্যুর মামলা আপাতত শুনতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে আরো একটি ভয়ানক ঘোষণা নির্বাচন কমিশনের, এই ভুলটি করলেই এসআইআর ফর্মে এই ভুলটি করলে জেল পর্যন্ত হতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির ফর্ম ফিল আপ করে জমা দেয় তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে, অথবা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 32 ধারায় শাস্তি 1 বছর পর্যন্ত জেল হতে পারে। এর সাথেই রয়েছে আবার নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে বড় ঘোষণা, এনুমারেশন ফর্ম ফিল আপকে কেন্দ্র করে। ফর্ম ফিল আপের 8 দিনের মাথায় নতুন ঘোষণা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে যে এসআইআর ফর্ম ফিল আপে ফটো বাধ্যতামূলক নয়, ওটা ঐচ্ছিক। যদি কেউ চাই ফটো দিতে পারে, যদি কেউ না চাই ফটো না দিতে পারে, এক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। অর্থাৎ যারা মূলত কালার ছবি দিয়ে রেখেছিলেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাদের কালার ছিল, যারা অনেকেই আতঙ্ক ছিলেন, তাদের জন্য অনেকটাই খুশির খবর। সাথে আবারও হতে পারে অপারেশন সিঁদুর। 2 দিন পরে দিল্লির বিস্ফোরণে জঙ্গি হামলার তকমা দিল কেন্দ্র। ভুটান থেকে ফিরে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দেওয়া হবে। বৈঠকের পরে ক্যাবিনেটে যে বিবৃতি পেশ করেছে সেখানে বলা হয়, লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ হয়েছে দেশদ্রোহীরা। জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দার পাশাপাশি সন্ত্রাসীদের জিরো টলারেন্স নীতি চালিয়ে যাবে ভারত। একই সঙ্গে শেষ পর্যায়ে এমনটি জানানো হয়, প্রয়োজনে অপারেশন সিঁদুর আবারও করা হবে। অপরদিকে আবার বিহারে ফের নীতিশ মোদীর ঝড় আসছে। অধিকাংশ সংস্থার এক্সিট পোল সে কথাই বলছে, কিন্তু দেশের অন্যতম জনপ্রিয় নামী সমীক্ষক সংস্থা এক্সিট পোল মাই ইন্ডিয়া খানিকটা হলেও অন্য কথা বলছে। এক্সিট পোলের সমীক্ষা বলছে বিহারের লড়াই মোটেও এক পেশে নয়। এনডিএ সামান্য এগিয়ে থাকলেও বিহারে লড়াই হতে চলেছে একেবারে সেয়ানে, যেখানে তাদের দাবি বিহারে এনডিএ জিততে পারে, 121 থেকে 141 আসন পেতে পারে, আর মহাজোট পেতে পারে 98 থেকে 118 আসন। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি পেতে পারে 2টি আসন, আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 5টি আসন। 2 শিবিরের ভোটের হারেও বিশেষ ফারাক নেই। এক্সিট পোলের সমীক্ষা বলছে এনডিএ পেতে পারে 43% ভোট আর 41% ভোট পেতে পারে মহাজোট। অন্যদিকে আবার ভারতীয় রেলের নতুন নিয়ম, যারা ট্রেনে বাচ্চাদের নিয়ে ভ্রমণ করেন এবার তাদের জন্য চলে এসেছে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ নিয়ম। এখন 5 বছরের কম বয়সীরা টিকিট ছাড়াই ভ্রমণ করতে পারবে। তবে এক্ষেত্রে একটি যদিও বাধা রয়েছে, আপনি আপনার সন্তানের জন্য আলাদা সিট বা বার্থ চান তাহলে আপনাকে পুরো ভাড়া দিতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের ছিল এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।